আজ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে এবার আমরা চলেছি জুলুকের পথে। হোমস্টে থেকে খাবার বেঁধে দিয়েছে, কারণ ওখানে হচ্ছে ম্যাগি আর মোমো ছাড়া আর কিছু পাওয়া যায় না, তাই লাঞ্চ আমরা হোমস্টে থেকেই প্যাকিং করে নিয়েছি। গাড়ি অনেক আগেই এসে গেছে, আমরাই লেট হয়ে গেছি। আর এই হলো আমাদের হোমস্টে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘর কন্যায় সকলকে স্বাগত। জুলুক যাওয়ার পথে প্রথমেই আমরা চলে গেছিলাম রঙ্গোলি মার্কেটে। এখানে শীতের জামা কাপড় থেকে আরম্ভ করে হোম ডেকোরেশন এছাড়া আরও জিনিসপত্র পাওয়া যায়। আমরাও কিনে নিলাম কিছু মিছু। এই যে রঙ্গোলি মার্কেট, সিকিমের রঙ্গোলি মার্কেট থেকে সন্টা আমার ব্যাগ কিনেছে। দেখি ব্যাগটা, বাহ দারুণ তো। সিল্ক রোডের চেকপোস্টে দাঁড়িয়ে আছি, এখানে পারমিট চেকিং হচ্ছে। ওই যে ড্রাইভার দাদা চলে গেছে পারমিট নিতে, আর আমরা এখান থেকে অক্সিজেন নেবো, কারণ সনটার জন্য লাগবে অক্সিজেন। ওই তো অক্সিজেন নিয়ে এসছি। किसी यूज करना है, ये आपका 6 डॉटेड लाइन है। ठीक है, इसको नीचे की तरफ रख के ये होल में फिक्स कर दीजिए। मूव करना, दोनों कवर अप करिए और एक स्प्रे देने के बाद 3 बार सांस तानते छोड़ते करिए। इसके अंदर ही करिए, लेकिन ठीक है, इसे करके 260 बार स्प्रे कर सकते हैं आप लोग। जी सर। और आप लोग जितने बार आते हैं तो ये कैन कैरी करके आने से खरीदना नहीं पड़ेगा आप लोग को। कितना करते हैं? ये आपका 600 600। जी सर। এবার আমরা চলেছি জুলুকের পথে। रंगोली से शुरू हो गया, रंगोली से हो गया। আমরা এখন আছি 10,000 ফুট উঁচুতে, আর এরপরে আমরা যাচ্ছি এর থেকে 17,000 ফুট উঁচু ওপরে। সনটা রেডি হয়ে গেছে অক্সিজেন ক্যান নিয়ে। কিউখোলা ফলস, সনটাকে নিয়ে এখন চলে এসেছি জুলুকের কাছাকাছি। সনটা হাঁটতে পারছে না, ঘুম থেকে উঠেছে। আর এটা হচ্ছে একটা পার্ক, ইকো ন্যাশনাল পার্ক। সনটা ঢুকে গেছে। কি বড় বড় পাইন গাছ। সনটা যাচ্ছে, পুড়ে আছি। পাইন ফরেস্টের জায়গাটা চারিদিকে গাছ দিয়ে ঘেরা অসাধারণ সুন্দর জায়গা। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি আর তার সাথে তুলেছি প্রচুর ফটো। এখানে দেখা হয়ে গেছে, এবারে আমরা এগোবো সামনের দিকে। আমরা এখন আছি জুলুকের পথে, যে কাঁচা রাস্তা, যেতে যেতে জ্যামে পড়ে গেছি, কারণ এই যে ট্রাক, এটা টার্ন নিতে গিয়ে চাকা আটকে গেছে, মাটি ধসে গিয়ে চাকা আটকে গেছে, সব গাড়ি দাঁড়িয়েছে, জ্যাম হয়ে গেছে। আমরাও দাঁড়িয়েছি, শুধু বাইকগুলো পাস করছে সাইড দিয়ে। ওই যে ওপরেও হচ্ছে গাড়ি দাঁড়িয়ে গেছে। এখান থেকে জুলুক ওই 2-3 কিলোমিটারের মতন, কিন্তু আমরা এখন জ্যামে আটকে ফেঁসে গেছি। প্রচুর ঠান্ডা, কুয়াশা চারিদিকে। কিছু সময় পরে জেসিবি চলে এসছে, এরপরে প্রায় 1 ঘন্টা মতন লাগবে বললো। 1 ঘন্টার চেষ্টা করে তারপরে জায়গাটা ক্লিয়ার হবে। পুরো জায়গাটা কাদা হয়ে গেছে, দেখেছিস? বৃষ্টি হয়েছিল, জেসিবিতে তুলছে। আর জেসিবি চলো, রাস্তা ফাঁকা, চলো 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 চলো, এবার আমরা উঠবো। এই দে চামড়ি গাই, ইয়া দেখেছিস? ওই দিকে আছে, পড়েছো তোমার বইতে? এক মানে চামড়ি গাই, ওই তো সামনে আছে, দাঁড়াও, যাবে যখন দেখতে পাবো। ওই দে এইটাই দেখেছিস? ওরা যাচ্ছে, ওই দেখ ওইদিকে আছে, ওরা সব যাচ্ছে। এই দেখ, আমরা এখন কোথায় যাচ্ছি? হাম্বি ভ্যালি যাচ্ছি। আমরা এখন চলেছি জিগজ্যাগ রোড দিয়ে হাম্বি ভ্যালির পথে। চারিদিকে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর মাঝে মাঝে একটা ইয়াক আছে, এই যে চামড়ি গাই, এই যে এখানেও বসে আছে। এ অনেক রে। আমরা এখন চলে এসেছি গনিক, এখান থেকে ভিউ পয়েন্টে যাব জিগজ্যাগ রোড দেখতে। ওই দেখো গনিকের জিগজ্যাগ রোড।
দেখেছিস জিগজ্যাগ রোড, ওইটা দিয়ে আমরা এলাম তো, ওই রাস্তাটা দিয়েই এলাম আমরা। আচ্ছা আমরা এখন সনটা এখন চকলেট খাচ্ছে, এই ঠান্ডায় আমরা খাচ্ছি কফি। আমরা এখন হল্ট করেছি, এই জায়গাটার নাম কি? এই নাম কি? কি গানিক, গানিকে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমরা খাচ্ছি কফি পাহাড়ের ওপরে, আর সনটা খাচ্ছে একটা ডেয়ারি মিল্ক, আর এই হচ্ছে পাহাড়। দারুণ লাগছে কফি খেতে ঠান্ডায়। এখানে একটা কথা বলি, এখানে অনেক বড় বড় মানুষ এসছে, মানে বয়সে বড়, তো তাদের শ্বাসকষ্ট হচ্ছে, তারা অক্সিজেন নিচ্ছে, আর এই হচ্ছে সনটা, সনটা চকলেট বরফ পড়ে আছে, এই দেখ বরফ নেই চারিদিকে। সামনের রাস্তাই দেখা যাচ্ছে না, তো ধোঁয়া। গাড়ি দিয়ে শুয়েছিল? হ্যাঁ, না না ওই বাচ্চাটার কথা বলছিলাম যেটা। দোকান আছে বাবা মন্দির নিয়ে, বাবা মন্দির इधर ही यही गाड़ी तो इधर ही बैठेगा ना এখানকারই গাড়ি, এখানেই রয়ে যাবে। ये आर्मी कैंप है। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি কি কু কুফুক কুপু, এটা আমরা কোথায় যাচ্ছি? রাস্তা দিয়ে যাচ্ছি, মানে পুরো রাস্তা দিয়ে যাচ্ছি, কতটা ঠিকঠাক রাস্তা আছে যাচ্ছি। এই হচ্ছে নাথাং ভ্যালি, হচ্ছে না তো? দারুণ লাগছে, চারিদিকে সাদাই সাদা, বরফই বরফ চারিদিকে। এই দিকটা দেখুন, লেফট সাইড আরে কুয়াশায় ভর্তি, ও হোয়াইট, ওইটা তুলে দেখো, অনেক আগো সাদা। চলো সোজা শুয়ে পড়ো। বেশিক্ষণ করবে না তো? বরফের মধ্যে প্রচুর হুড়োহুড়ি, লাফালাফি, বরফ ছোড়াছুড়ি করে এরপর আমরা এগোতে থাকলাম সামনের দিকে। হাত ধরো। এখন আমরা চলে এসেছি বাবা মন্দিরে, বাবা হরভজন সিংহের মন্দিরে দর্শনের জন্য। পুরো এরিয়াটা আর্মির আন্ডারে আছে। চলো, এই হচ্ছে বাবাজি মন্দির, এই হচ্ছে সিঁড়ি। এখানে যেতে গেলে পা ধুয়ে, সরি পায়ের জুতো মোজা খুলে উপরে যেতে হয় এই সিঁড়ি দিয়ে উপরে। ওদিকে বরফ, আছে ঘন্টি ঘন্টি। উপরে ওঠার দুদিকে ঘন্টা বাঁধা আছে, আর চারিদিকে বরফ। সন্টার বাবা, সন্টা আসেনি, সন্টাকে এখানে নিয়ে যাওয়া সম্ভব নয়, আর সন্টার বাবার মাথা ঘুরতে আরম্ভ করে দিয়েছে হাইটের জন্য, জন্য আমি একাই যাচ্ছি। সন্টার বাবার মাথা ঘুরছে, ওরা নিচে এসছে, তো আমি একাই এসছি। পা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে, ওরে বাবা হাঁটা চলার ক্ষমতা চলে যাচ্ছে, তাড়াতাড়ি নিচে যেতে হবে। সন্টার বাবার মাথা ঘুরতে আরম্ভ করে দিয়েছে,
দারুণ ঠান্ডা, খালি পায়ে তো আরো কষ্ট হচ্ছে। ওরে বাবা, হাঁটতে পারছি না আর। বাবা হরভজন সিং এর প্রসাদ, এখানে পুরোটা আর্মির আন্ডারে। আর্মির স্যার যে আছেন তিনি দিলেন, সবাইকে দিচ্ছেন। এখানে একটা জিনিস দেখাই, বাবা নয় সন্টার বাবা মন্দিরে বেলুন টাঙানো ছিল, মন্দির থেকে সন্টা বেলুন নিয়ে নিয়েছে। আর্মির যে দাদারা ছিল, আর্মির দাদাদের থেকে বেলুন নিয়ে এসছে, আর বাবা মন্দিরের ওখান থেকে একটা ইয়ক কিনেছে সন্টা। ময়ূর ময়ূর, আচ্ছা এই যে বরফের মধ্যে ময়ূর। হ্যাঁ ওই ময়ূর ময়ূর রে, ময়ূর ময়ূর পালাচ্ছে। ওই দে ওই দে ওই দে দৌড়েছে ওই দে পাহাড়ের উপর উঠছে। ওই দে পাথর কে নিচে ওই দে হরিণ হরিণ, ওকে ধরে নিয়ে নেব। ওই দে হরিণ। বাবা মন্দিরের ভিতরে ফটো বা ভিডিও করা অ্যালাউ নয়, সেই জন্য মন্দিরের ভিতরের কোনো রকম ছবি তোলা হয়নি। জুলুক যাওয়ার সময় হচ্ছে একটা ছিল, ট্রাক বসে গেছিল, ফেরার সময় আর একজনের গাড়ির টায়ার পাংচার, আবার জ্যাম হতো না। এই জন্য আমি জোর করলাম না। কুটিমা এদিকে তাকাও, তুমি বরফে নেমেছিলে, কেমন লেগেছে? আমার ওখানে নামবে গাড়ি তো পাংচার হয়ে গেছে, ওদের কোনো গাড়ি যাচ্ছে না, সবাই পাশ দিয়ে এই যে রাস্তাটা রয়েছে, কাঁচা রাস্তাটা ওখান দিয়ে যাচ্ছে। আমরাও নেমে পড়েছি। আমার গাড়ির দাদা বললো আপনারা হেঁটে আসুন, আমি চেষ্টা করে দেখি কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যেতে পারি কিনা। কত নিচু দেখেছিস? হয়ে গেছে, ইয়েস সাকসেসফুল। আমাদের গাড়ি বেরিয়ে গেছে, চলো এবার আমরা যাই বাড়ির পথে। বাড়ি ফেরার পথে এখন আমরা চলে এসেছি রঙ্গোলি মার্কেটে। প্রচুর জিনিস কিনেছি, এই যে ছাতা, সান্টার বাবা ছাতা, 2 ব্যাগ ভর্তি জিনিস। এরপরে ওইদিকে প্রচুর দোকান রয়েছে, দারুণ লাগছে মার্কেটটা। সন্টা, এই যে সন্টা আবার একটা গাড়ি কিনেছে বায়না করে। প্রচুর হই হুল্লোড় করিয়ে সাইট সিন করে এরপরে সন্ধে করে রওনা হলাম হোমস্টের দিকে।